বাংলাদেশের জনগণ যখন ভোটের অধিকার ফিরে পাওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিএনপির বিরুদ্ধে কিছু রাজনৈতিক দল অপপ্রচার চালাচ্ছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে একটি মহল নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র দলের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল শুরুর আগে বিএনপি মহাসচিব বলেন, পুরান ঢাকার ঘটনার সাথে যারা বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে তাদের এই লক্ষ্য কোনোদিন পূরণ হবে না। তিনি জানান, গেল 15 বছর বিএনপির নেতাকর্মীদের ত্যাগকে সামনে রেখে দেশকে নতুনভাবে সাজাতে চায় বিএনপি। বলেন, বিএনপিকে কেউ অযথা কাঠগড়ায় দাঁড় করালে মানুষ তা মেনে নেবে না। সেই ষড়যন্ত্রের উচিত জবাব দিতে এদেশের মানুষ প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। এর আগে পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের মাধ্যমে ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করছে বলে অভিযোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। নেতাকর্মীরা গোপন ষড়যন্ত্রের প্রতিবাদ, মব সৃষ্টির অপচেষ্টা রুখে দেয়া, শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। লন্ডন মিটিং এর পরে সব মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে যে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ঠিক সেই সময় ভোটের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক অঙ্গন, কয়েকটি চক্র তারা বাংলাদেশের রাজনীতিকে একেবারে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।